मुसल्लियान किराम, मुरब्बियान आज़म, दिगर हज़रात उलमाए किराम रहिमानी व रहिमकुमुल्लाह, अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। महान अल्लाह जल्ल जलालुहु अम्मा नवालुहु सुब्हानहु व तआला आलिशान बारगाहे शुक्र एवं सुजूद आदाय करछि जे रब्बुल आलामीन हिजरी बत्सरेर आजकेर सर्वशेष जुमा 1445 हिजरीर আজকে সর্বশেষ জুমা, এই বছরের শেষ জুমায় আল্লাহ রাব্বুল আলামিন এই বছরের হিজরি বছরের বিদায় লগ্নে বিদায় জানানোর জন্য আল্লাহর ঘরে আসার বসার, আল্লাহ পাকের জিকির, তার হাবিবের দরুদ ও সালাম পাঠ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। সেই মহান মনিবের দরবারে কালেমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি প্যারে নবী রাসূল আরবি হুজুর আকরাম নূরে মুজাসসাম সৈয়দুস সাকালাইন নবিউল হরমাইন ইমামুল কিবলাতাইন ওসিলাতিনা ফিদ দারাইন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি ইরফানি কদম মুবারকে, যার ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে তামাম উম্মতের মধ্যে, পৃথিবীর সকল নবীদের উম্মতের মধ্যে সর্বশেষ করেছেন এবং সর্বশ্রেষ্ঠ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। প্যারা হাজরিন, খুতবার মধ্যে যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা ফাতির। এই সূরা ফাতিরের 37 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার আলোকে বছরের শেষ জুমা, এই বছরটি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, বিদায় লগ্নে, এবং আগামী 1446 হিজরির যেই সালটা আমাদের কাছে আগমন করছে এ সম্পর্কে এবং আমাদের জীবনের হায়াত থেকে একটি বছর বিদায় নিয়ে যাচ্ছে। এই বিদায় লগ্নে আমাদের করণীয় কি, আমাদের কি করণীয়, কি বর্জনীয়, কি স্মরণীয়, তা সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সকলকে জানার, বুঝার, মানার, তদানুযায়ী আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। প্যারা হাজরিন, প্রথমেই আমরা জানি যে আমরা পৃথিবীতে বা আমাদের দেশে দুইটা ক্যালেন্ডার ব্যবহার করি। একটা হচ্ছে সৌর ক্যালেন্ডার, আর একটা হচ্ছে চন্দ্র ক্যালেন্ডার। সৌরবর্ষ আর চন্দ্রবর্ষ। সূর্যের হিসেবে আমাদের একটা ক্যালেন্ডার হয়, আবার চন্দ্রের হিসেবে আর একটা ক্যালেন্ডার। সূর্যের হিসেবে দিন রাত হয়, এটা 365 দিনে হয়, ঠিক কিনা বলেন? আর চন্দ্রের হিসেবে 350-49 একদিন কম বেশি হয়। তো সৌরবর্ষটা আমরা দুনিয়াবী হিসেবের জন্য ব্যবহার করে থাকলেও ইবাদতের জন্য মুসলমানদের জন্য আল্লাহ আলাদা একটা ক্যালেন্ডার করে দিয়েছেন, সেটি হচ্ছে চন্দ্রবর্ষ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, তারা আপনাকে চন্দ্র সম্পর্কে জিজ্ঞেস করবে, চাঁদটা কি, চাঁদ সম্পর্কে তারা জিজ্ঞেস করবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতুল লিন-নাস, হে রাসূল আপনি বলে দিন আমি আকাশের চাঁদটা শুধুমাত্র কবিতা বলার জন্য নয়, চাঁদটা শুধুমাত্র দেখে দেখে বিভিন্ন কবিদের কবিতা রচনার জন্য দিই নেই, বরং চাঁদ দেখে ইমানদাররা রোজা রাখবে, চাঁদ দেখে ইমানদাররা সিয়াম পালন করবে, ঈদ পালন করবে, রবিউল আউয়াল আশুরা পালন করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, দুনিয়াবি ক্যালেন্ডার জানা থাকার কারণে, সবসময় ব্যবহারের কারণে আমরা জানুয়ারি মাস কখন আসে, জানুয়ারি মাসের কি উৎসব আছে, কি কাজ আছে আমরা সবাই জানি। কথা বলে ঠিক কিনা? সবাই জানি। জানুয়ারি মাসে বাচ্চা কাচ্চা ভর্তি করতে হবে, রেজাল্ট দিবে বাচ্চাদের। ফেব্রুয়ারি মাস আসলে আপনার 21শে ফেব্রুয়ারি আসে, সরকারি ছুটি আছে আমরা জানি। মার্চ মাস আসলে 26শে মার্চের একটা বন্ধ আছে, জাতীয় দিবস আছে জানি। কি বলে ঠিক কিনা? কিন্তু কোন দিক দিয়ে মুহররম আসে, কোন দিক দিয়ে জিলহজ যায়, এটার খবর আমরা অধিকাংশই রাখি
অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিনদের হিসাবের জন্য আমি এই চাঁদ দিয়েছি। চাঁদের আজকে কত তারিখ অনেককে জিজ্ঞেস করলে পারবেন না, কিন্তু আজকে জুলাই মাসের কয় তারিখ এটা কিন্তু সবাই পারবেন, ঠিক কিনা বলেন? ইমানদারদের জন্য এটি উচিত নয়, বরং ইমানদাররা আপনি সৌরবর্ষের ক্যালেন্ডার ব্যবহার করেন দুনিয়ার প্রয়োজনে, কিন্তু দ্বীনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে, ইবাদতের প্রয়োজনে, ধর্মীয় প্রয়োজনে আপনাকে চাঁদের হিসাবটা রাখা প্রয়োজন আছে না নেই? এই জন্য বছরের শেষ জুমা আল্লাহর দরবারে আমরা আজকে কায়মনো বাক্যে ফরিয়াদ করব, আল্লাহ একটি বছর আমাদের কাছ থেকে চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। ও আমার বান্দারা, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদেরকে হায়াত দেই নাই? এমন হায়াত দিয়েছি, এমন একটা হায়াত দিয়েছি, এমন একটা জীবন তোমাকে দিয়েছি, যেই জীবনে এই জীবনটাই তোমাদের জন্য উপদেশ গ্রহণের জন্য যথেষ্ট। তার উপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন তারপরেও আমি ওয়াজাকুমুন নাযীর, আমার পক্ষ থেকে তোমাদের জন্য নাযীর সুসংবাদদাতা এবং সতর্ককারী এসেছেন। বলেন সুবহানাল্লাহ। কি সতর্ককারী? ওয়াজাকুমুন নাযীর, তোমাদের কাছে সতর্ককারী এসেছে যে হঠাৎ করে মৃত্যুটা তোমাদের কাছে এসে যায়নি, বরং মৃত্যুর পূর্বে আমি তোমাকে 40টার উপরে ওয়ার্নিং দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কয়টা? 40টার উপরে। আমাদের অনেকেরই এখানে যারা বসে আছেন 2, 4টা, 5টা, অনেকের সবগুলো দাড়ি সাদা হয়ে গেছে। এটাও একটা নাযীর, সতর্ককারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বান্দাকে স্মরণ করিয়ে দেন। ঠিক বছর চলে যাচ্ছে, আজকে জিলহজ মাসের 28 তারিখ। এই আজকের দিনটি আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। একটি বছর আমার জীবন থেকে চলে গেল, আমার বয়স বেড়ে যায়নি, বরং হায়াত থেকে একটি বছর কমে গিয়েছে। আমি বড় হয়ে যাইনি, বরং আমি আমার জীবন থেকে একটি বছর হারিয়ে ফেলেছি। আমি বৃদ্ধ হয়ে যাই, তার মানে এই নয় যে আমি অনেক কিছু পেরেছি, করেছি। না, আমি ধীরে ধীরে আমার মৃত্যুর দিকে, আমার কবরের দিকে, আমার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। বছর শেষে আমরা হিসাব করি জীবনের। জুন থেকে জুলাই অর্থ বছর ব্যাংকের হিসাব, গত 1 তারিখ ব্যাংক বন্ধ ছিল। এর আগের দিন ব্যাংকের যত হিসাব নিকাশ আছে সবার মোবাইলেই, যাদের অ্যাকাউন্টে টাকা আছে, মেসেজ গেছে। কি বলে, ঠিক কিনা? ব্যাংক কর্মকর্তারা হিসাব নিকাশ করে আপনার মোবাইলে দিয়ে দিছে, আপনার এত টাকা আছে, এত টাকা ইন্টারেস্ট পেয়েছেন, এত টাকা কেটে নিয়েছে। কথা বলেন, ঠিক কিনা? আপনার আমার একটা ছোট্ট দুনিয়াবী অ্যাকাউন্টের হিসাব যদি এভাবে কম্পিউটারের মাধ্যমে আপনার আমার মোবাইলে চলে আসতে পারে, একটি বছরের জীবনের যে একটি বছর চলে গেল, এই একটি বছরের আমল নামা, একটি বছরের আমল নামা, আমার আপনার সব আমল নামাগুলো সেখানে রক্ষিত আছে। বলেন না সুবহানাল্লাহ। সেই কথা আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বলেন সুবহানাল্লাহ। ইকরা কিতাবাকা, তোমার যেই আমল নামার কিতাবটা আমি সংরক্ষণ করেছি, 2 কাঁধের ফেরেশতারা জীবনভর লিখতে লিখতে, সংরক্ষণ করতে করতে ক্লান্ত হয় না কখনো। সেই আমল নামার খাতাটা, বইটা, ভলিউমটা তোমার হাতে তুলে দেওয়া হবে। এবার নিজের হিসাবটা নিজে করে নাও। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কুরাইশ বংশে 2 জন লোক ছিল। 2 জন লোক, কুরাইশ বংশের বনু মাখজুম গোত্রের 2 জন লোক সম্পর্কে সূরা হাক্কার মধ্যে 11টি আয়াত নাযিল হয়েছে। বনু মাখজুম গোত্রের 2 ভাই, 2টা ভাই, একজনের নাম আব্দুল্লাহ ইবনে আবুল আসওয়াদ, আরেকজনের নাম আসাদ ইবনুল আসওয়াদ। 2টা ভাই, 2 ভাইয়ের মধ্যে একজন ছিল ইমানদার, আরেকজন ছিল কাফের। একজন ছিল বিত্তশালী, আরেকজন ছিল গরিব। 2 জন মানুষ, 2টা ভাই, একই মায়ের গর্ভ থেকে বের হয়েছে। একজন বয়সে বড়, আরেকজন ছোট। একজন বিত্তশালী, আরেকজন গরিব। একজন ইমানদার, আরেকজন কাফের।
দুই ভাই একই মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আগমন করেছে, একই ঘরে লালিত পালিত হয়েছে, একই পাত্র থেকে খেয়েছে, কিন্তু মৃত্যুর পর কিয়ামতের ময়দানে তাদের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা যখন তাদেরকে দেওয়া হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনের আমলনামাটা ডান হাতে দিবেন। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আবুল আসওয়াদ তাকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামাটা দিবেন। আমলনামা দেওয়ার পরে সে যখন আমলনামাটা পড়া শুরু করবে, আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ো, তোমার ডায়েরিটা তুমি নিজেই পড়ো। পড়তে পড়তে বান্দা চোখের পানি ছেড়ে দিবে আর ডেকে ডেকে বলবে হা উলা ইকরু কিতাবিয়া, তোমরা আমার কিতাবটা পড়ো। কত সুন্দর আমার নেক আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে সংরক্ষণ করে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, অন্য আয়াতে আছে ওয়ারা যহরিহি, তাদের মধ্যে দ্বিতীয় যেই ভাই আছে আসওয়াদ ইবনে আবুল আসাদ, তার ডান হাতটা বুকের সাথে এভাবে লেগে থাকবে। প্যারালাইজড রোগী হাত ভাঙলে, যাদের হাত ভেঙে যায় দেখবেন গলার সাথে দড়ি দিয়ে হাত এইভাবে রাখে, কথা কোন ঠিক কিনা? ওর হাতটা এইভাবে লেগে থাকবে। যখন ডান হাতে নিতে চাইবে হাত সামনের দিকে আসবে না, তখন ফেরেশতারা তাকে বলবে তোমার বাম হাত দাও। বাম হাত পেছন দিক থেকে দিবে, তখন তার আমলনামাটা তার হাতে দেওয়া হবে, বলে নাউযুবিল্লাহ। তো এই দুইটা ভাইয়ের ব্যাপারে আল্লাহ কোরআনের সূরা হাক্কার মধ্যে বলেছেন, তাফসীরে তাবরীতে এসেছে, দুইটা ভাই, এক ভাই আরেক ভাইয়ের সাথে এত দুনিয়াতে মিল ছিল, এত মহব্বত ছিল। যেই ভাই ধনী ছিল সে গরিব ভাইকে সবসময় সহযোগিতা করতো, সব কিছু করতো, কিন্তু কিয়ামতের ময়দানে কেউ কাউকে সহযোগিতা করতে পারবে, কেউ কারো উপকারে আসবে না। লা ইয়ামলিকু শাইআ, কেউ কারো উপকারে আসবে, ওয়ালা ইয়ানফাউ শাইআন আখার, কেউ কারো উপকার করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষকে নির্দিষ্ট হায়াত দিয়েছেন। আমাদের যেই হায়াত, এই হায়াতটা অন্যান্য নবীদের তুলনায়, অন্যান্য উম্মতদের তুলনায় কম না বেশি? খুবই কম, একেবারেই কম। কম, যেই কমের কোনো উল্লেখ করার মতোই না, একেবারে অনুল্লেখযোগ্য। কিন্তু তারপরে অন্যান্য উম্মতের চাইতে এই উম্মতের আশা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা কম না বেশি? আগের কোনো উম্মত 100 তলা, 81 তলা, 150 তলা বিল্ডিং করে নাই, করে নাই। কিন্তু এই উম্মত 100 তলা, 1000 বছর, 100 বছর, 150 বছর পরে কি হবে? সে বাঁচবে মাত্র 60 বছর। কয় বছর? 60 থেকে 70। মুসলিম শরীফের হাদিস, ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি রিয়াদুস সালিহিনের মধ্যে লিখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমারু উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছরের মধ্যে। সুতরাং যেই ব্যক্তি 60-এর কোটায় চলে গিয়েছে সে যেন তার মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়। কিসের জন্য? মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় 60-এর কোটায়। যেমন ধরুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, পৃথিবীর সর্বপ্রথম, আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি হলো আমার পেয়ারা নবীর নূর, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই জগতের বুকে সবচাইতে বেশি হায়াত আমার নবীর, কিন্তু এই জগতের বুকে সমস্ত নবীদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বল্প সংখ্যক হায়াত দিয়ে পাঠিয়েছেন। মাত্র কত বছর? 63 বছর, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদেরকে এমন হায়াত দেই নাই, মা ইয়াতাযাক্কারু, এই হায়াতের মধ্যে যে উপদেশ গ্রহণ করার সে উপদেশ গ্রহণ করবে। মা ইয়াতাযাক্কারু মান তাযাক্কারা, যে উপদেশ গ্রহণ করার সে উপদেশ গ্রহণ করবে। এমনি যে বুঝার এমনি বুঝবে, যার জ্ঞান হওয়ার তার এমনি হবে। 9 বছরই জ্ঞান হবে, যার হবে না সে 90 বছরেও তার হবে না। আল্লাহর নবী হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 7 বছর, কত বছর? মাত্র 7 বছর। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা সন্তান দিলেন বৃদ্ধ বয়সে।
7 বছরের সন্তানটা হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, 7 বছরের যুব বালক, তিনি যখন জঙ্গলের মধ্যে পাহাড়ের চূড়ায় গিয়ে কান্না করতেছেন, মা ছেলেটাকে বলে, বাবা তুমি কান্না করো কেন? সন্তান নবী ইয়াহইয়া, শিশু নবী ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মাগো মা, আমি কান্না করি জাহান্নামের আগুনের ভয়ে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইউকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ কোরআনে বলেছেন জাহান্নামের অগ্নিকুণ্ডের জন্য জ্বালানি যেটা ব্যবহার করবেন, 2টা জ্বালানি আল্লাহ ব্যবহার করবেন। কয়টা? ওয়াকুদুহান নাস, ওয়াকুদ মানে জ্বালানি, জ্বালানি হিসেবে ব্যবহার করবেন। আন-নাস ওয়াল হিজারা, পাথর এবং মানুষ, এই 2টা জিনিস জ্বালানি হিসেবে ব্যবহার করবেন। প্যারে হাজিরিন, আমরা এখন ধরেন আগে এই এক সময় গাড়ি ঘোড়া ইঞ্জিন চলার জন্য কয়লা ব্যবহার হতো, কথা বলে ঠিক কিনা? এরপরে যখন আসলো তেল, এরপরে মাটির নিচে যত তেল আছে সব তেল উঠায় এই জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করলাম, কি বলেন ঠিক কিনা? তেল ফুরাইয়া গেছে, তারপরে চিন্তা করলাম মাটির নিচে আর কি আছে? গ্যাস আছে। এখন গ্যাস দিয়া, এলএনজি, সিএনজি দিয়া আমরা আমাদের যানবাহনগুলো চালাই, কথা বলেন ঠিক কিনা? তেল ফুরাইয়া গেল, গ্যাসে গেলাম, কয়লা ফুরাইয়া গেল, তেলে গেলাম, তেল ফুরাইয়া গেলে গ্যাসে। গ্যাস যখন ফুরিয়ে যাবে মানুষ চিন্তা করবে এখন কি দিয়ে চালাবো? এখন দেখবেন পানি দিয়ে চালায়, কথা কোন ঠিক কিনা? পানি দিয়ে গাড়ি চালানো মানুষ বিজ্ঞান উদ্ভাবন করার চেষ্টা করতেছে, পানি দিয়ে চালাবে। আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, ধীরে ধীরে কিন্তু কয়েকদিন পরে এমন হবে যে আপনার খাবার পানি থাকবে না, আগে গাড়ির পানি দাও। এরপরে আবিষ্কার হবে কি যে অক্সিজেন দিয়ে গাড়ি চালাবে, কি কোন ঠিক কিনা? তখন বলবে যে আগে বাঁচা লাগবে না, গাড়ি ঘোড়া চলুক আগে। ধীরে ধীরে মানুষ আমরা আমাদের নিজের ধ্বংসের দিকে আগাচ্ছি, নিজের ধ্বংসের দিকে নিজে আগাচ্ছি, নিজের কবর নিজে খনন করছি। প্যারে হাজিরিন, এই জন্য আল্লাহ পাক যে ক্ষুদ্র হায়াত আমাদেরকে দিয়েছেন, এই ক্ষুদ্র হায়াতের মধ্যে যে ইচ্ছা, যার আল্লাহর ভয় আসার, সে অল্প বয়সেই আল্লাহর নৈকট্য অর্জন করে ফেলে। যার বুঝ আসার তার বুঝ আসে, যে মসজিদের পথ চিনেছে 7 বছর বয়স থেকেই মসজিদের রাস্তা সে চিনেছে, যে মসজিদের রাস্তা চিনে নাই 70 বছর হয়ে গেছে, আজও সে মসজিদের পথটা ভালো করে চিনে না, কথা কোন ঠিক কিনা? এমন আছে না নাই? বহু লোক আছে মসজিদের ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব ওনাদেরকে চিনে না, এলাকায় কিন্তু 20-30 বছর ধরে থাকে। এখন বলবেন হুজুর তাকে চেনা কি ফরজ ওয়াজিব কিছু না? তাকে চেনা কারণ হলো, চেনার উদ্দেশ্যটা হলো এটা কি, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আপনি যার সাথে নামাজ পড়তেন, যার সাথে দুনিয়ায় থাকতেন, যার সাথে উঠা বসা করতেন, ওই মানুষগুলাই হবে আপনার ঈমানের সাক্ষী। বলেন সুবহানাল্লাহ। আপনি মনে করতে পারেন যে আমি ঘরে বসে বসে আমল করি, অসুবিধা নাই, কিন্তু আপনি যদি এদের সাথে, মুসল্লিদের সাথে কোঅপারেশন থাকে, চেনা জানা শোনা থাকে, এই মুসল্লিগুলাই সাক্ষী দেবে। আয় আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা শোনো, এই লোকটা আমার বাম পাশে সবসময় দাঁড়াইতো। মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব বলবে, মসজিদে সবার আগে আসতো। বলেন সুবহানাল্লাহ। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা বলছেন, বাবা গো, তোমার বয়স এখন মাত্র 7 বছর, এখনো তুমি বালেগ হও নাই, এখনো তোমার আমল নামায় গুনাহ কিংবা নেকি লেখা শুরু হয় নাই। এবার ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলছে, মা গো মা, জাহান্নামের অগ্নির কাণ্ডের জন্য, জ্বালানি হওয়ার জন্য বয়স যত প্রয়োজন নাই, বরং আমি যখন দেখেছি তুমি লাকড়ি চুলা জ্বালাও, চুলা জ্বালানোর জন্য বড় লাকড়ি দেওয়ার আগে ছোট লাকড়ি দিয়ে একটু আগুন ধরায় তারপর বড়টা দাও। আমার ভয় হয় জাহান্নামে আগা অগ্নি জ্বালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বিশাল দেহী মানুষগুলো বানাবেন। এক একটা মানুষের দেহ হবে 70 গজ পুরু চামড়া, চামড়ার পুরুত্ব হবে কত গজ? 70 গজ। 70 গজ পুরু। এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব হবে আপনার 100 মাইলের উপরে। এক পাহাড় থেকে আরেক পাহাড়, এক একটা চোখ হবে পাহাড়ের মতো। বলেন না নাউযুবিল্লাহ। এত বিশাল দেহী মানুষ হবে, তো সেগুলার গায়ে আগুন ধরতে ধরতে তো সময় লাগবে, কি বলেন লাগবে না? এই ধরতে ধরতে সময় লাগার আগে আগুন জ্বালানোর জন্য হয়তো বা আমার মতো ছোটোখাটো মানুষগুলো দেওয়া হবে। এই ভয় আমি কাঁদি।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। বয়স কোনো বিষয় নয়। আপনার বয়স দীর্ঘ হোক কিংবা কম হোক, আমরা মনে করি দীর্ঘ সময় হাজব্দি হায়াত পাই, 40-এর পরে গিয়ে আমরা নেক আমল শুরু করব, 50-এর পরে হজ করব, 60-এর পরে মসজিদে বসে থাকব। কিন্তু ভাই রে, জীবনের নিশ্চয়তা আপনার নাই। একই মায়ের পেট থেকে বের হয়েছেন আপনি বড় ভাই, এমনও আছে আপনার ছোট ভাই আজকে 10 বছর কবরে ঘুমিয়ে আছে না নাই? একই মায়ের পেট থেকে বেরিয়েছি, আমার বয়স 40 হয়েছে, আমার ছোট্ট একটা ভাই আজকে 30 বছর আগে মাত্র 7 বছর বয়সে পানিতে পড়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে আজকে 30 বছর কবরে আছে না নাই? দুনিয়ার মানুষেরা, আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে আল্লাহ এখনো চলাফেরার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বড় নেয়ামত, বড় গনিমত মনে করতে হবে। প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত কালকে আমাদের ময়দানে হিসাব দিতে হবে। আমি এখনো পৃথিবীতে আছি, এটা আমার জন্য বড় নেয়ামত। কেন আমার আমলনামার মধ্যে নেকি যুক্ত হয় না? আজকে 24টা ঘন্টা চলে গেল, কিন্তু আমার আমলনামার মধ্যে একটা নেকি লেখা হয় নাই। এরকম বহুদিন যায়, বহু সময় যায়। আমার আপনার হায়াতের ফিরিস্তি যদি আমি আপনি ডায়েরি, আমরা অনেকে লিখি না, অনেকে আবার ডায়েরি লেখার অভ্যাস আছে। আমরা লিখি না কারণ মনে করি যে 2 কান্দে 2 ফেরেশতা তো ডায়েরি লিখতেছে, সমস্যা নাই। আপনি আমি কর্মকর্তা কর্মচারী রেখেছি ফ্যাক্টরিতে, তার কর্ম পরিধি, তার কাজকর্ম লক্ষ্য করার জন্য আমি সিসিটিভি ক্যামেরা দিয়ে রাখছি। কালকে দেখলাম এক ভদ্রলোক 50 লক্ষ টাকা দিয়ে ওনার গার্মেন্টসের মধ্যে আপনার এমন একটা অ্যাপস দিয়েছে যে কোন লেবার কি করে, কোন অবস্থায় আছে, কখন অফিসে আসছে, সব উনি অফিসে বসে বসে দেখতে পারে। প্যারে হাজরিন, আপনি এটা করলেন ভালো কথা, কিন্তু আপনার কর্মবিধি, আপনার কর্মলিপি, আপনার কর্মপরিধিগুলো, আপনার কাজগুলো লক্ষ্য করার জন্য আপনার সাথেও কিন্তু আল্লাহ 2 জন ফেরেশতা দিয়েছেন, ঠিক কিনা বলেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনার আমার জীবনের প্রত্যেকটি কথাই লেখা হয়। ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক লোক ওটের মধ্যে উঠলো, 2 জন লোক ওটের মধ্যে উঠলো। তো একজন লোক ওটের মধ্যে উঠে বলতেছে, আজকে ওটটা দুর্বল, হাঁটতেছে না। তো এখন এই কথাটা বলার পর নেকির ফেরেশতা এবং বদের ফেরেশতা 2 জনকে লিখতে বলা হয়েছে যে লিখা ছাড়া থাকবা না, কলম বন্ধ রাখা যাবে না, কলম বন্ধ রাখা যাবে না। যেমন সিসি ক্যামেরা কারেন্ট গেলেও চলে, কি চলে না? চলে, কারণ এটা বন্ধ রাখা যাবে না। যতই কিছু হোক, কারেন্ট থাকুক চাই না থাকুক, আপনার সিসি ক্যামেরা, কারণ আপনি এর মধ্যে চোখ ধরবেন, সব কিছু দেখবেন। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছেন যে তোমার চোখ 2টা কান 2টা বন্ধ রাখা যাবে না, যা কিছু বলে তাই লেখেন। এখন এই যে লোকটা বললো যে ঘোড়াটা দুর্বল, হাঁটতেছে না, এটা কি নেকির মধ্যে লিখবে না নেকির ফেরেশতা ডানের ফেরেশতা লিখবে না বামের ফেরেশতা লিখবে? 2 জনের মধ্যে একটু তর্ক হয়ে গেল। নেকির ফেরেশতা বলতেছে যে এই লোকটা এই কথাটা যখন বলেছে, এই কথাটা তো নেকির কথা বলে না। বাম কাঁধের ফেরেশতা বলতেছে এটা তো নেকের কোনো কথা নয়, তুমি নেক আমল নামায় লিখবে কেন? তখন নেকির ফেরেশতা বলতেছে আমি এই জন্য লিখবো, বরং এই উটের পিঠে উঠা যত কথা বলবে সব নেকের পাল্লায় লিখবো, কারণ যখন উটের পিঠে উঠেছে তখন সে বিসমিল্লাহ বলে উঠেছে। অর্থাৎ যেই কাজের সূচনার মধ্যে আপনি নেক আমল দিয়ে শুরু করবেন, যখন নেক আমল দিয়ে আপনি শুরু করবেন, শুরু করার পর যতটা আমল লেখা হবে প্রত্যেকটা আমলই কিসের মধ্যে? নেকের মধ্যে। আর অপরজন যখন উঠে উঠলো, সে বলতেছে আমারটা খুব জোরে চলতেছে, তখন বামের তার 2 জন ফেরেশতা বলতেছে এটা কিসে লিখবো? তখন ডানের ফেরেশতা বলতেছে আমি এটা লিখবো না, তুমি লেখো ভাই, কারণ সে যখন উঠেছে আরোহণ করেছে তখন কিন্তু সে বিসমিল্লাহ বলে। একই কথা, একই রকম কথা, একজনেরটা জোরে চলে আরেকজনটা আস্তে চলে, কিন্তু একজন কাজের শুরুতে কি বলছে? বিসমিল্লাহ বলছে, আল্লাহর নাম নিয়েছে, সুবহানাল্লাযী সাখারা লানা হাদা, এই আয়াত, এই দোয়া পড়েছে, আরেকজন পড়ে নাই।
প্যারে হাজারিন, দুইজনের গন্তব্য একদিকে, ঠিক ওই দুই ভাইয়ের মতো, আব্দুল্লাহ ইবনে আবুল আসওয়াদ আর আসওয়াদ ইবনে আবুল আসওয়াদ, দুই ভাই একই মায়ের পেট থেকে, কুরাইশ বংশের, বনু মাখজুম গোত্রের, কিন্তু দুইজন একই ঘরের হওয়া সত্ত্বেও তাদের আমলনামা দুইটা কি নয়, সমান নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। বলেন সুবহানাল্লাহ। একই রকম হইতে পারে, একই রকম দেখতে, একই এলাকায় থাকে, একই মসজিদে নামাজ পড়ে, একই জায়গায় থাকে, একই মায়ের পেটের সন্তান হতে পারে, কিন্তু লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। মনে রেখো, দুই ভাই যদি জমজও হয়, কিন্তু যে জান্নাতি হবে, যে জাহান্নামী হবে, দুইজন কখনো সমান। কিন্তু তারপরেও আরও একটি বছর আমাদের সামনে আসছে, একটি বছর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এই বছর হয়তোবা নেক আমল করতে পারি নাই, এই বছর হয়তোবা আমার আমল নামায় এখনও হজের আমলটা অনেকের এখনও যুক্ত হয় নাই, আছে না নাই? অনেকের আমল নামায় অনেকের উপরে হজ ফরজ হয়েছে। চিন্তা করছি যে আগামী বছর, তার পরের বছর যাব, কিন্তু ভাই জীবন শেষ হয়ে যাবে, জীবন ফুরিয়ে যাবে, নেক আমলের সময় হয়তোবা পাবেন না। সাহাবায়ে কেরামদের মধ্যে এই প্রতিযোগিতা ছিল নেক আমলের। মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সালাসু নফরিন জা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনজন ব্যক্তি নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করল। আগমন করার পরে ফাআমানা বিহি, তারা ঈমান আনলো। ঈমান আনয়ন করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই তিনজনকে বললেন, তোমরা তালহার বাড়িতে থাকো। বলেন সুবহানাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনার মধ্যে অন্যতম একজন ধনী ব্যক্তি ছিলেন। তার বাড়িতে আল্লাহ রাসূল মেহমান হিসেবে, দিনী ভাই হিসেবে এই তিনজনকে থাকতে দিলেন। মুসনাদে আহমদের হাদিস। তিনজন থাকতে থাকতে এক পর্যায়ে কিছুদিন পর তিনজন একসাথে আসছে, ঈমান আনছে, একসাথে মসজিদে যায়, একসাথে আমল করে, একসাথে নামাজ পড়ে, একসাথে রোজা রাখে, একসাথে সব আমল করে। কিছুদিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে পাঠানোর জন্য তাদের একজনকে নির্বাচিত করলেন। বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু। প্রিয় হাজিরিন, তিনজন ব্যক্তি একই সাথে ঈমান আনলেন, একই সাথে তারা নেক আমল করছেন, মোটামুটি সমান। তাহাজ্জুদের সময় যখন উঠে তিনজন একসাথে উঠে, ফজরের জামাতে যখন যায় তিনজন একসাথেই যায়। কিন্তু কিছুদিন পর তাদের একজনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি জিহাদে যাবে। জিহাদে গেল, ওই সাহাবী জিহাদে গিয়ে ফাস্তুশহিদা, অতঃপর তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে আবার কিছুদিন সময় অতিবাহিত হলো। 1, 2, 3 বছর পরে তাদের মধ্যে দ্বিতীয় জনকে আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকেও জিহাদে পাঠাইলেন। ফাস্তুশহিদা, দ্বিতীয় ব্যক্তিও জিহাদের মধ্যে যাওয়ার পরে শহীদ হয়ে গেল। তৃতীয় জন তালহার সাথে থাকেন, তিনি 1 বছর পরে স্বাভাবিকভাবে ঘরে মৃত্যুবরণ করলেন। তিনজন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। বিদায় নিয়ে যাওয়ার পর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকে স্বপ্নে দেখতেছেন। তিনজনকে স্বপ্নে দেখে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছেন যে প্রথম জন যে গিয়েছে সেও জান্নাতে আছে, দ্বিতীয় জন যে গিয়েছে শহীদ হয়েছে, দ্বিতীয় জনও জান্নাতে আছে, তৃতীয় জন স্বাভাবিকভাবে যে মৃত্যুবরণ করেছে 1 বছর পরে, 1.5 বছর পরে, সে তাদের আগে জান্নাতে পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তায় পড়ে গেলেন। মুসনাদে আহমদের মধ্যে হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি।
আল্লাহর হাবিব বললেন, তালহা তুমি কি স্বপ্ন বলতে চাও না ব্যাখ্যা জানতে চাও? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে তালহা প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ স্বপ্ন দেখছি জানাইলেন। আল্লাহর হাবিব ফের প্রশ্ন করলেন, তুমি কি ব্যাখ্যা জানতে চাও না স্বপ্ন বলতে চাও? সাহাবী তালহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বলার আগে যদি ব্যাখ্যা জানা যায় তাহলে সেটাই তো ভালো। আল্লাহ রাসূল বললেন, তুমি যেই স্বপ্ন দেখেছো প্রথম জন শহীদ হয়েছে সেও জান্নাতে, দ্বিতীয় জন শহীদ হয়েছে সেও জান্নাতে, তৃতীয় জন স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে সেও জান্নাতে। কিন্তু ওই দুইজনের আগে আগে কিভাবে গেল? প্যারে হাজরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী তালহা, জীবনের প্রতিটা হায়াতের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড গনিমত মনে করো। জীবনের প্রত্যেকটি মুহূর্ত তোমার জন্য গনিমত। আরও একটা দিন আমাদের জীবনে পেয়েছি আজকে 5ই জুলাই পেয়েছি, 28শে জিলহজ পেয়েছি। এই একটা দিনই আমাদের জন্য গনিমত। কারণ ওই দুই ব্যক্তি প্রথম জন অনেক আগে, 3 বছর আগে শহীদ হয়েছে, তারপরে জন 1 বছর পর, কিন্তু শেষের জন 2 জন শহীদ হওয়ার পরে আরও 1-1.5 বছর হায়াত পেয়েছে। এই হায়াতের মধ্যে ফাসামা ওয়া কামা ওয়া হাজ্জা, এই ব্যক্তি আরও 1 বছর সময় পেয়ে রোজা পেয়েছে, হজ পেয়েছে, হজ করেছে, রমজান মাস পেয়েছে, রোজা রেখেছে, আরও একটা মুহররম পেয়েছে, মুহররমের আমল করেছে, রবিউল আউয়াল পেয়েছে, রবিউল আউয়ালের রোজা রেখেছে, সফর মাসে পেয়েছে, সফর মাসে রোজা রেখেছে, নফল রোজা। এই ব্যক্তি তাদের চেয়ে 1.5 বছর হায়াত বেশি পেয়ে জীবনটাকে নেক আমলের মধ্যে কাটানোর কারণে তাদের আগে আগে আল্লাহ এই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দীর্ঘ হায়াত পেয়ে যদি ওই ব্যক্তির নেক আমলের পাল্লা ভারী হয়, আপনার আমার বয়স 40 হোক আর 50 হোক আর 60 হোক আর 100 হোক, যাই হোক না কেন, যদি নেক আমলের পাল্লা ভারী হয় আপনার জন্য খুশনসিব। আর যদি নেক আমলের পাল্লা হালকা হয়, আপনার বয়স বাড়তেছে, হায়াত বাড়তেছে, কিন্তু আপনার আমল নামায় নেকি যুক্ত হচ্ছে না, ওই লোকের জন্য আফসোস। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নাস মান তালা উমরুহু ওয়া কাসুরা আমালুহু, ওই ব্যক্তি হলো খুশনসিব যার হায়াতটা দীর্ঘ হয়, সাথে সাথে তার আমলও বেশি হয়। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের আস্তে আস্তে বয়স বাড়ে কিন্তু আমল কমে। আস্তে আস্তে বয়স বাড়ে, আমাদের কি কমে? আমল কমে। অনেককে দেখবেন যে জোয়ান বয়সে খুব ভালো আমল করে, অল্প বয়স ছোট ছোট বাচ্চারা দেখবেন। আমরাও করি কি, যখন 5, 6, 7 বছর পর্যন্ত মক্তবে পাঠায়, মা বাবা মসজিদে পাঠায়, যখন মেট্রিকে ইন্টারে উঠে মা বাবা তারা আগের মতো ফজরের সময় জাগায় না, বলে যে রাত 12টা পর্যন্ত পড়ছে, মেট্রিক পরীক্ষা দিবে, আইএ পরীক্ষা দিবে, অনার্স পরীক্ষা দিবে, মাস্টার্স দিবে, বিসিএস দিবে, কোচিং করবে, ব্যস্ততা আছে। বয়স যত বাড়ে আমল তত কমে। সমাজে আছে না নাই? আমাদের প্রত্যেকের ক্ষেত্রে কর্মজীবনেও, আপনার সাধারণ চাকরি করতেন, আপনি 8 ঘন্টা ডিউটি ছিল, এখন বড় অফিসার হয়েছেন, আস্তে আস্তে আপনার প্রমোশন, র্যাঙ্ক বাড়ে, বেতন বাড়ে, আপনার ব্যস্ততা বাড়ে, বয়সও বাড়ে, টাকাও বাড়ে, সম্পত্তিও বাড়ে, ফ্ল্যাট 2টা 4টা 5টা বাড়ে, গাড়ি 2টার পরে 3টা 4টা বাড়ে। কিন্তু ধীরে ধীরে আপনি আগে মসজিদে 5 ওয়াক্ত যাইতেন, এখন 3 ওয়াক্ত। কমতে কমতে টাকা, বাড়ি গাড়ি যখন বাড়লো, এখন শুধু জুমায়। আছে না নাই? নবীজির এক সাহাবী সালাবার মতো তার সম্পত্তি বেড়েছে, আস্তে আস্তে ছাগল বাড়ছে, আর আস্তে আস্তে মদিনার থেকে দূরে সরে গেছে, নবীজির মসজিদ থেকে দূরে সরে গিয়েছে। যাইতে যাইতে সপ্তাহে আসতো, এখন মাসে আসতে পারে না, বছরে ঈদের নামাজে আসে। আছে না নাই? প্যার হাজরিন, দীর্ঘ হায়াত, দীর্ঘ জিনিস, দীর্ঘ জীবন, এটি মনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে কখনো কখনো নেয়ামত, কখনো কখনো আযাবেরও কারণ হয়। দীর্ঘ জীবন কখনো নেয়ামতের কারণে হয়, কখনো কখনো আযাব গজবেরও কারণ হয়। আর সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি অল্প সময় পৃথিবীতে থেকে অনেক কাজ করে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন দেখছেন তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর মৃত্যুর 12 বছর পর। কয় বছর পর? কোনো বর্ণনা আছে 10 বছর পর স্বপ্নে দেখছে। স্বপ্নে দেখে বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই জিলহজ মাসে ইন্তেকাল করেছেন। হযরত ওসমান ইন্তেকাল করেছেন জিলহজের 18 তারিখ,
আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছেন জিলহজের 29 তারিখ, 28-29 তারিখ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10 বছর পর ছেলে স্বপ্ন দেখে বলতেছে, বাবা এত বছর পর কেন? আপনি কি একটু চাইলে আমাদের সাথে আগে দেখা দিতে পারতেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তাকে যখন আবু লুলু ফিরোজ আক্রমণ করলো, 10 বছর খলিফা ছিলেন, খেলাফতের শেষ পর্যায়ে এসে তাকে আক্রমণ করলো। আবু লুলু ফিরোজ আক্রমণের পর তিনি খেলাফতের জন্য 5 জনের একটা কমিটি করে দিলেন। তার ছেলে ওই কমিটিতে আছে, কিন্তু তিনি বললেন যে কমিটিতে থাকবে ঠিক, কিন্তু প্রেসিডেন্ট খলিফা হইতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। কেন প্রশ্ন করা হলো যে আপনার ছেলেকে কেন মাহরুম করলেন? সবাই তো চায় যে আমার গদিটা আমার ছেলে নিক, কি বলেন ঠিক কিনা? সবাই নিজের সন্তান পরিবারের লোকরে দিতে চায়। খলিফা হযরত ওমর বললেন যে এই গদির মধ্যে যদি কোনো লাভ থাকে, কোনো কল্যাণ থাকে, খেলাফতের মস্তক যদি কোনো কল্যাণ থাকে, তাহলে আমি ওমর পাইছি আমার বংশের জন্য যথেষ্ট। আর যদি এটার মধ্যে অকল্যাণ থাকে, তা আমি যে আযাব ভোগ করছি আমার পরিবারের কেউ যেন এই আযাব ভোগ করতে না হয়। বলেন না সুবহানাল্লাহ। ছেলে বলল, বাবাজি এত বছর পরে কেন, এত বছর পরে কেন, একটু কি মনে পড়ে না আমাদের সাথে দেখা দিতে? বলতেছে, বাবা রে, 1 দিন না 2 দিন, 10 বছর 4 মাস 3 দিন ক্ষমতায় ছিলাম। এই ক্ষমতায় থাকা এই দীর্ঘ সময়ের হিসাব দিতে দিতে 10 বছর লাগছে। বলেন না সুবহানাল্লাহ। এই মাত্র হিসাব দিয়ে আসলাম, এই মাত্র হিসাব শেষ করে আসলাম। সুতরাং এতদিন তোমাদের সাথে সাক্ষাৎ করার হিসাব শেষ হয়েছে, আল্লাহ আমাকে রক্ষা করছে, মাফ করছে, আল্লাহ হেফাজত করছে, সব হিসাব নিকাশ ঠিকমতো দিতে পেরেছি, পার হয়ে আসছি, এখন মাঝে মধ্যে দেখা হবে। বলেন সুবহানাল্লাহ। হিসাব বড় কঠিন। প্যারে হাজিরিন, আপনি দীর্ঘ সময় কোনো কিছু লাভ করলেন, কিন্তু মনে রাখবেন এই দীর্ঘ সময়, যত দীর্ঘ সময় থাকবেন তত দীর্ঘ সময় আপনাকে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলেন? যত দীর্ঘ সময় থাকবেন তত দীর্ঘ সময় আপনাকে হিসাব দিতে হবে। 1 বছর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এই জিলহজের 1445 হিজরি সনে আমাদের আমলনামায় যত গুনাহ লেখা হয়েছে, যত গুনাহ করেছি, আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেয়। বলে আমিন। আরও জোরে বলেন আমিন। আপনি চাইলেই কিছু মুছে দিতে পারবেন না, কিছু চাইলেই মুছে দিতে পারবেন। যারা সরকারি চাকরি করে দেখবেন, ওনাদের একটা রিপোর্ট, নীল ফরম আছে, এশিয়ার রিপোর্ট আছে না নাই? এইটাতে তাদের রিপোর্ট লেখা হয়। আগামী বছর প্রমোশনের জন্য তার এই ফরমে লেখা থাকে। কি বলেন ঠিক কিনা? যারা সরকারি চাকরি করেন জানেন না আপনারা, এরকম একটা ফরম আছে, লেখা হয়। লেখা হলে আপনার আগামী বছর এটা যদি ভালো পারফরমেন্স থাকে এই বছর, তাহলে ইনক্রিমেন্টটা যুক্ত হয়। আর যদি ভালো পারফরমেন্স এই বছর না থাকে, ইনক্রিমেন্ট যুক্ত হয় না। আপনার আমার আমলনামায় 1 বছর যেই গুনাহগুলো হয়েছে, এই গুনাহর কারণে যেন আগামী বছরের নেকির থেকে, ইনক্রিমেন্ট থেকে আমরা বঞ্চিত না হই। আল্লাহ রাব্বুল আলামিন এই বছরের গুনাহগুলো এই বছর মাফ করে দিন। আগামী পহেলা মুহররম, আশুরার মাস, মুহররম মাস, আমরা আবার আগামী বছরটা আমরা নেক আমলের সাথে শুরু করব। এবং এই বছরের লতাইফুল মাআরিফের মধ্যে এসছে, ইবনে রজব হাম্বলী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যে ব্যক্তি বছরের অর্থাৎ জিলহজ মাসের শেষ দিন এবং মুহররমের প্রথম দিন, খেয়াল করবেন, জিলহজ মাসের শেষ দিন এবং মুহররমের প্রথম দিন রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় পূর্ণ 1 বছর রোজার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ সে ব্যক্তি বছর শেষও করলো রোজা দিয়ে, শুরুও করলো রোজা দিয়ে। আমরা অন্তত এই আমলটা করার চেষ্টা করব। নতুন বছর পহেলা বৈশাখ আসলে আমরা অনেক কিছু করি, অনেক প্রিপারেশন। ব্যবসায়ীরা বিশেষ করে হালখাতা, এখন তো নাই, এখন ধুল তবলার দিকে চলে গেছে। আগে হালখাতাই ছিল পয়লা বৈশাখ। যাই হোক, যেহেতু হিজরি নববর্ষ আসছে, আমাদের করণীয় কি? হিজরি নববর্ষ তো আর কোনো উদযাপনের কিছু নয়, তবে বছরটা যেহেতু আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বছরটা কিভাবে রিসিভ করবা? রোজা রেখে। মুহররমের প্রথম দিনটা আমরা রোজা রাখবো। মুহররমে আমাদের করণীয় কি? আগামী জুমায় আমরা মুহররম এবং আশুরার ফজিলত সম্পর্কে আলোচনা করব, এবং আগামী জুমার পরেই এরপরে 17 তারিখ বা 16 তারিখ আশুরা, এই আশুরা উপলক্ষে আমরা একটু প্রিপারেশন নেব। আমরা সবসময় অত মসজিদে আশুরা উপলক্ষে সারাটা রাত এই দিনের ফজিলত, এই দিনের আজমত, গুরুত্ব আমরা কম বেশি সবাই জানি, কি বলেন ঠিক কিনা? সুতরাং এই দিনটি আমরা আমলের সাথে উদযাপন করব। আগামী জুমায় আশুরা উপলক্ষে, মাহফিল উপলক্ষে, তাবারুক উপলক্ষে কালেকশন হবে। আপনারা যে যেটুকু পারেন
বছরের শুরুটা আমরা যাতে নেক আমলের সাথে আমল দিয়ে শুরু করতে পারি, বছরের প্রথম মুহররম মাস যাতে আমলের সাথে শুরু হয়, সেই লক্ষ্যে আশুরার মাহফিলের জন্য আগামী জুমায় আপনারা যে যেটুকু পারেন আপনারা শরীক হবেন, কালেকশন হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। এই 1445 হিজরি আজকের শেষ জুমা আমাদের কাছ থেকে এই বছরটা বিদায় নিয়ে যাচ্ছে। জানি না কার আমল নামায় কতটুকু নেকি অর্জন করতে পেরেছি। আল্লাহ যেন আগামী বছর থেকে নেকি শুরু করতে পারি এবং এই বছরের গুনাহগুলো আমাদের রিপোর্টের মধ্যে যা গুনাহ হয়েছে এগুলো যেন আল্লাহ মাফ করে দেন, মুছে দেন, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।